আর এই কথা তো বলেছিল আবু জাহেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে, যখন কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আবু জাহেল ঘোষণা দিয়েছিল 100 উট দেওয়া হবে, এর বিনিময়ে মুহাম্মদের কল্যাণ এনে দিতে হবে। পড়েন নাউজুবিল্লাহ। আজকে শুধু ডক্টর মিজান রহমান আজহারিকে কথা বলে নাই, যারা হকের কথা বলে, যারা কোরআনের কথা বলে, প্রত্যেককে কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল আবু জাহেল মরে গিয়েছে, কিন্তু আবু জাহেলের ছেলেপেলেরা এখনো মরে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এখনো আবু জাহেল আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সতর্ক করে দিতে চাই, এটা বাংলাদেশে চলবে না, এটা আলেম ওলামার দেশ। আমার যুবক ভাইয়েরা প্রত্যেকে ইসলামপন্থী, কোরআনপন্থী না হয় আজকে এই মাহফিল হতো না। ঠিক কিনা? এই দেশ হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ, শাহজাহান শাহপরানের দেশ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই চট্টগ্রাম দিয়ে কিন্তু সর্বপ্রথম ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে। ঠিক কিনা? মুরব্বী যারা আছেন আপনারা ভালো করে জানবেন, আপনাদের এই চট্টগ্রাম থেকে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াতের প্রচার প্রসার শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত গোটা বাংলাদেশে সবথেকে বড় মাদ্রাসাগুলো চট্টগ্রামে। কথা বলেন ঠিক কিনা? কবুলিয়ার যে মাদ্রাসাগুলো আছে, যেগুলো এক একটাকে দেওবন্দ বলা যেতে পারে, এগুলো আপনাদের চট্টগ্রামে। আপনারা খুশি না বেজার? এই যে ছোট ছোট বাচ্চারা কত চমৎকার দেখা যাচ্ছে, এটাই কিন্তু আপনাদের মন জোড়ানো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই চট্টগ্রামবাসী পূর্বে থেকে ইসলামকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোরআনকে ভালোবেসে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?